শাকসবজির দাম বৃদ্ধি না পেলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। আলুর দাম স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চাল আমদানি হওয়ায় বাজার রয়েছে স্থিতিশীল, কিন্তু কমার কোনো লক্ষণ নেই। সকল প্রকার মুরগি আগের দামে বিক্রি হচ্ছে। দেশি ডিমের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে সাদা ডিমের দাম। এছাড়া ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় কিছুটা বেড়েছে ইলিশের দাম। মাছ আমদানি থাকায় কমেছে মাছের দাম। আটা, ময়দা, তেল, ডাল, চিনি সহ সকল প্রকার খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব সরকারের বলে দাবি করেন ভোক্তারা। রাজধানীর কাঁচা বাজার ঘুরে এসে শাওনের ক্যামেরায় মুসামিয়ার প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন নাজনীন নিসা। সকল প্রকার শাকসবজির দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে কাঁচা মরিচ ও বেগুনের দাম। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 120 টাকায়। লাল শাক, মূলা শাক 20 টাকা আটি বিক্রি হলেও 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। 20 টাকা কেজি আলু বিক্রি হলেও কোনো সবজির দাম কমছে না। পোলট্রি মুরগি 170 টাকা কেজি দামে বিক্রি হলেও দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 500 টাকায়। আজ যা সবজির দাম অনেক কিছুতে কেজিতে 5-10 টাকা কমছে, আবার কেজিতে 10 টাকা বাড়ছে। প্রথম যে বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে গেছে, কিন্তু এখনো বেড়ে আসছে, কমে নেই, প্রচন্ড দাম বেশি। পটল নিলাম 60 টাকা, আগে তো 50 টাকা ছিল। তারপরে পেঁপে নিলাম, পেঁপের দাম ঠিকই আছে 20 টাকা। মানুষের যে ইনকাম, সেই ইনকাম অনুযায়ী যে সবজি কিনবে সেরকম ক্যাপাসিটি নাই। পাকিস্তানি চলতে আছে 250 টাকা, ব্রয়লার চলতে আছে 170 টাকা, আর আমাদের দেশি মুরগি 550। এইসব তো একটু কমছে, হালকা বেচা কিনা কম, কাস্টমারও কম। ইলিশ মাছ ধরা বন্ধ থাকায় কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে ইলিশের। সেই সাথে মাছের আমদানি থাকায় ভোক্তারা স্বস্তি পাচ্ছে কিছুটা হলেও। স্বাভাবিক রয়েছে মাছের দাম। খাসি ও গরুর মাংসের দাম আগের মতোই রয়েছে। আজকে মাছের বাজার মনে করেন আগের সপ্তাহের মতোই দাম কমে আছে। দাম আগে থেকে রিজনেবল প্রাইসে আছে, মাছটা একটু দাম নাগানের বাইরে আছে। জীবন জীবিকার জন্য প্রত্যেক মানুষের প্রতিনিয়ত খাদ্যের প্রয়োজন। সেই চাহিদা মেটাতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ক্রয় করতে হচ্ছে। সেই খাদ্য সামগ্রী নিয়ন্ত্রণে না থাকলে মানুষের দৈনন্দিন ব্যয় বেড়ে যায়। তাই ভোক্তা সকলের দাবি খাদ্য সামগ্রী নিয়ন্ত্রণে রাখার। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।